প্রিয় বন্ধুরা, বাংলার দর্পণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস নিয়ে কথা বলবো। উপন্যাসের মূল নায়ক অমিত এবং নায়িকা লাবণ্য। তোমরা সবাই জানো অমিত এবং লাবণ্যের যে অপূর্ণ প্রেম কাহিনী, এই প্রেম কাহিনী নিয়ে শেষের কবিতা উপন্যাসটি রচিত। উপন্যাসের ঘটনা প্রবাহে দেখা যায় বিলাত ফেরত ব্যারিস্টার অমিত রায়। তার রয়েছে অনেক বুদ্ধি এবং সে খুবই রোমান্টিক মানুষ। তর্কে প্রতিপক্ষকে হারাতে খুবই সিদ্ধহস্ত। একদা শিলং পাহাড়ে বেড়াতে গিয়ে মোটর দুর্ঘটনায় পরিচয় ঘটে লাবণ্যের সাথে। পরিণতিতে আসে প্রেম। অচিরেই লাবণ্য বুঝতে পারে অমিত একেবারেই রোমান্টিক জগতের মানুষ, যার সাথে বাস্তব জগতের লাবণ্যের প্রতিদিনকার সাংসারিক জীবনের হিসেব নিকেশ চলে না। এরই মাঝে ঘটনা প্রবাহে শিলংয়ে হাজির হয় কেতকী। কেতকীর হাতে ছিল অমিতের দেওয়া আংটি এবং এই আংটি দেখিয়ে সে অমিতকে নিজের বলে দাবি করে। ভেঙে যায় লাবণ্য ও অমিতের বিবাহ আয়োজন। শেষ পর্যন্ত অমিত স্বীকার করে লাবণ্যের সাথে তার প্রেম যেন দিঘির জল, সে জল ঘরে আনবার নয়, সেই জলে মন শুধু সাঁতার দেবে। আর কেতকীর সাথে তার সম্পর্ক ঘরায় তোলা জল, প্রতিদিন তুলবে, প্রতিদিন ব্যবহার করবে। এরপর একদিন হাজির হয় শোভনলাল, লাবণ্যকে যে চেয়েছিল একান্ত নিজের করে পেতে। এরকমই ঘটনা পরম্পরায় প্রেম, বিরহ, প্রাপ্তি, অপ্রাপ্তি, আবেগ বাস্তবতার এক কালজয়ী উপন্যাস এই শেষের কবিতা।